हेलो गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো 2025 এর স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে বিটেক সিএসসি বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর কোর্স ফিস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্কলারশিপ, লোন আছে কি নেই, ডিউরেশন, অ্যাডমিশন প্রসেস কি এবং প্লেসমেন্ট সম্পর্কে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই বলি কোর্স ফিস হচ্ছে 3,85,000। एडमिशनर टाइमे लागबे 15,000, फार्स्ट सेमिस्टारे लागबे 1 लाख। एलिजिबिलिटी क्राइटेरिया हच्छे तुम्हादेर 12th साइंस थाकते होबे, साइंसे पासिंग मार्क्स और तुम्हादेर एकटा एग्जाम दिते होबे जेईई जॉइंट एंट्रेंस एग्जामिनेशन। এই जेईईটা দিতে হবে। আর তোমাদের বিটেক সিএসসির জন্য 12th সায়েন্স থাকতে হবে, পাসিং মার্কস থাকতে হবে, ব্যাস তাহলেই তোমরা এলিজিবল অ্যাডমিশন নেওয়ার জন্য। স্কলারশিপ আছে কি নেই? হ্যাঁ, এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে, তোমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। যদি কেউ 12th খুব ভালো মার্কস পাও তাহলে তোমরা স্কলারশিপ পাবে, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আর সেই স্কলারশিপটা পেলে তোমাদের যে ফি স্ট্রাকচারটা আছে সেই ফিজটা তোমাদের অনেকটা কমে যাবে। লোন ফ্যাসিলিটি, হ্যাঁ এখানে লোন ফ্যাসিলিটিও আছে। লোন 2 টাইপস অফ লোন ফ্যাসিলিটি আছে, একটা হচ্ছে তোমাদের নিজস্ব লোন আর সেকেন্ড হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। নিজস্ব লোন বলতে তোমাদের যে ব্যাংক আছে সেই ব্যাংকে গিয়ে তোমরা এডুকেশন লোন নিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, সেই ব্যবস্থাটাও আছে। এরপর হচ্ছে অ্যাডমিশন প্রসেস। তো তোমরা যারা 2025-এ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে বিটেক সিএসসিতে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই আমাকে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। এটা আমারই নাম্বার। আমি তোমাদেরকে প্লেসমেন্টের পিডিএফ, তাছাড়াও আরও যা আছে কোর্স ফি স্ট্রাকচার, আর যদি লোন নিয়ে পড়াশোনা করো তাহলে লোনের ব্যাপারটাও সমস্ত কিছু তোমাদের এক্সপ্লেন করে দেবো আমি। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ না, যাদের হয়তো অন্য কারোর সাথে অলরেডি কথা বলা আছে, অন্য কারোর থ্রুতে অ্যাডমিশন নেবে, অন্য কোনো কাউন্সিলরের কাছ থেকে অ্যাডমিশন নেবে, তো তাদের বলে রাখি প্লিজ এটাতে কন্ট্যাক্ট করো না। তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওটাতে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করে দেবো। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যার থ্রুতে অ্যাডমিশন নেবে তার কাছ থেকে অবশ্যই যেন প্লেসমেন্টের পিডিএফ সাথে কোর্স ফি স্ট্রাকচার আর লোনের ব্যাপারটা খুব ভালো করে জেনে নিও। যদি তোমরা লোন নাও তো লোনের ক্ষেত্রে অনেক সময় তোমরা একটা টাকা দাও, কলেজ থেকে এনওসি পাও, সেটা ব্যাংকে নিয়ে যাও, তবেই তোমাদের লোন অ্যাপ্রুভ হয়। কিন্তু অনেক সময় হয়তো তোমরা টাকাটা দিয়ে দিলে কিন্তু ব্যাংক থেকে লোন অ্যাপ্রুভ হলো না, সেক্ষেত্রে তোমরা খুব ফেঁসে যাবে। তাই তোমাদেরকে বলে দিই, আর এটা হয়ও, তাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি যখন লোনের যারা আছো তারা কাউন্সিলরের সাথে খুব ভালো করে কথা বলে নেবে, তারপরেই ফিজটা পেমেন্ট করবে। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে আমি এই সমস্ত কিছু বলে দেবো, বুঝিয়ে দেবো, তো তোমরা সেই হিসেবে অ্যাডমিশন নিতে পারো। স্ট্রিক্টলি আরেকবারেও জানিয়ে দিই, এই নাম্বারটা শুধুমাত্র তাদের জন্য যারা আমার থ্রুতে এই বছরে বিটেক সিএসসিতে অ্যাডমিশন নেবে, শুধুমাত্র তাদের জন্য। আর বাকিদের যদি কোনো কারো কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। এরপর হচ্ছে প্লেসমেন্ট এই কলেজে যথেষ্ট ভালো। এটা তোমরা প্লেসমেন্টের যে পিডিএফটা আছে সেটা দেখলেই বুঝে যাবে। প্লেসমেন্টের পিডিএফ বা ব্রকিয়ারটা, সেখানে তোমাদের অলরেডি মেনশন থাকে যে কোথায় কোথায় ট্রেনিংয়ে পাঠানো হয়েছে, কোথায় কোথায় প্লেসমেন্ট হয়েছে, কোন ইয়ারে কতগুলো প্লেসমেন্ট পেয়েছে, সেগুলো সব কিছু মেনশন থাকে। তো তোমরা অবশ্যই সেটা চেক করতে পারো, সেটা দেখলেই তোমাদের আইডিয়া হয়ে যাবে যে প্লেসমেন্ট কীরকম, সব কিছু নিয়ে তোমার একটা আইডিয়া চলে আসবে। আমার থ্রুতে যারা অ্যাডমিশন নেবে তাদেরকে তো আমি বলে দিয়েছি এইসব জিনিস আমি পাঠিয়ে দেবো, গাইড করে দেবো। বাট যারা অন্য কারো থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ আমি তাদেরকে বারবার বলে দিচ্ছি কাউন্সিলরের কাছ থেকে এই জিনিসগুলো অবশ্যই নিয়ে নেবে, প্লেসমেন্টের পিডিএফ, কোর্স ফি স্ট্রাকচার, আর যদি লোন নাও তো লোনের ব্যাপারটা খুব ভালো করে জেনে নিও। এই নাম্বারটা শুধুমাত্র তাদের জন্য যারা আমার থ্রুতে অ্যাডমিশন নেবে এই বছরে। আর অ্যাডমিশনের এটা একটা বলে দিই, অ্যাডমিশনের প্রসেস বলতে তোমাদের জাস্ট টাকাটা দেবে, সমস্ত ডকুমেন্টস দেবে, তাহলে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখন অবধি আমি জানি এক্সামও হয়নি, রেজাল্টও বেরোয়নি, বাট অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। তোমরা ডকুমেন্ট দিয়ে অ্যাডমিশন ফিস দিয়ে তোমরা অ্যাডমিশন করে নিতে পারো। পরে যদি দেখা যায় তুমি ফেল করেছো, শুধুমাত্র ফেল করার ক্ষেত্রে তোমাদের কিন্তু টাকাটা রিফান্ড হয়ে যাবে। তো তোমরা এখনই চাইলে অ্যাডমিশন নিতে পারো। 60 সিট আছে,
60টা সিট আছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছে অবশ্যই আমাকে মেসেজ করে দিও। তো এই ছিল আজকের ভিডিওটা, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।